এই দিনটা ছিল খুবই স্পেশাল একটা দিন। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, এই দিনটা ছিল হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপু ও ভাইয়ারা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, যে যেখানেই আছো না কেন। আর ভিডিও শুরুতেই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমার ভিডিওটা যারা এ অবধি দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক হচ্ছে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যদিও আমরা আমার হাজব্যান্ডের জন্মদিনটা সেইভাবে কোনো সেলিব্রেট করি না, তবু আজকে হচ্ছে হঠাৎ করে এই ছোট ভাই বোনটা এসছে, যার জন্য সেলিব্রেটটা করা হলো। ও অবশ্য পছন্দ করে না যে আমি ওর বার্থডে সেলিব্রেট করি, যার জন্য আর কিছু করিনি। সেই জন্য আমি প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যাবেলায় রান্না বসিয়েছিলাম। তো রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছিল, শুধুমাত্র ভাতটা আমি রান্না করেছিলাম না। তো এর মধ্যেই হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বলে যে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য ছোট ভাই বোনরা এসেছে এখানে। তো এখন কি করব তাই বলছিল। তো আমি বললাম ডাকো, সমস্যা নেই, আমি যেহেতু রান্না করেছি তো ওরা আসলে কোনো সমস্যা হবে না। তো হঠাৎ করেই আজকের এই বার্থডে সেলিব্রেটটা করা হয়েছিল। তবে ওনারা হঠাৎ করে আসাতেই এই কয়েকটা ঘন্টা অনেক ভালো কেটেছিল, অনেক সুন্দর কেটেছিল। আমি ভাবতেও পারিনি যে আজকে ওর বার্থডেটা এভাবে সেলিব্রেট করা হবে। তো যাই হোক, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। দিনটা খুবই ভালো কেটেছিল। আমি ভাবছিলাম যে আমি একটু কিছু করলাম না, মনটা একটু খারাপ লাগছিল। তবে যখন ওনারা আসলো, হঠাৎ করে সবাই মিলে এসে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে অল্পের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়েছিল, যে জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর ও হয়তো মন থেকে অনেকটা খুশি হয়েছিল। আর এইদিকে তো আমার ছেলে হচ্ছে এত মানুষজন দেখে হঠাৎ করে অনেক কান্না করছিল, ওকে কোনো মতেই থামানো যাচ্ছিল না। ওদেরকে দেখে আরো বেশি কান্না করছিল, কেন জানি না। ও তো এমনটা করে না, হঠাৎ করে এই 4-5 জন মানুষকে দেখেছে, দেখার পরে ও হচ্ছে আমার কাছ থেকে আর কারো কাছে যাবে না। আর আমি হচ্ছে ওদের জন্য কি করব কিছু বুঝতে পারছিলাম না। ওদের কাছেও থাকছিল না, ওর বাবার কাছেও থাকছিল না। আর বাবুকে নিয়ে হচ্ছে রান্না বান্না শেষ করা, ওদেরকে খাবার দেওয়া, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তবে সেসব দিয়ে হচ্ছে যতটুকু পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর প্রথমে ওরা এসে কি খেতে দিব কিছু বুঝতে পারছিলাম না, যার জন্য বাবুর বাবাকে বললাম যে তুমি কিছু নাস্তা নিয়ে আসো। তো ওদের জন্য হচ্ছে জিলাপি আর সিঙ্গারা নিয়ে এসেছিল, আর একটা কোক নিয়ে এসেছিল হঠাৎ করে। তো হচ্ছে কেক কাটার আগে আমি ওদেরকে একটু নাস্তা দিয়েছিলাম, তারপরে বাদবাকি রান্নাটা কমপ্লিট করেছিলাম। রান্না কমপ্লিট করার পরে হচ্ছে কেকটা কাটিং করা হয়েছিল। আর এগুলো করতে করতে প্রায় রাত 10টা বেজে গেছিল। আর দুইটা আপু এসেছিল, যাদের জন্য হচ্ছে তাড়াতাড়ি যাওয়া লাগবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এই জন্য ওনারা একটু তাড়াতাড়ি করছিল। তো ওনারা অনেক 2-1 জন বলছিল যে হচ্ছে না খেয়ে চলে যাবে, খেতে চাইছিল না। তো আমি বললাম যে সমস্যা নেই, আমার প্রায় হয়ে গেছে। তো জোর করে হচ্ছে ওদেরকে কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর খেতে দিয়েছিলাম। তবে সময়টা অনেক সুন্দর গিয়েছিল, অনেক ভালো কেটেছিল। তা আমি সেরকম কিছু আয়োজন করতে পেরেছিলাম না, সামান্য কিছু আয়োজন করেছিলাম, যতটুকু পেরেছিলাম আর কি। আর সত্যি বলতে কি, এই ছোট ছোট আপু ভাইয়াদের জন্যই হচ্ছে আজকের দিনটা অনেক সুন্দর হয়ে উঠেছিল। ওনারা না আসলে হয়তো আজকের দিনটা এত সুন্দর মতো আনন্দ করা হতো না, এত সুন্দর সময়টা কাটাতে পারতাম না। আর আমি তো ভেবেই নিয়েছিলাম যে এবার কোনো কিছু করব না। গত বছরে হচ্ছে হালকা পাতলা একটু সেলিব্রেশন করেছিলাম, যার জন্য ও একটু রাগারাগি করেছিল যে এগুলো করার কি দরকার ছিল, যার জন্য এই বছরে আমি সেরকম কিছুই করিনি। আর ওনারা বার্থডে সেলিব্রেশন করার পাশাপাশি হচ্ছে দুইটা গিফটও এনেছিল। তো আমি গিফটটা আনবক্সিং করছিলাম। আর গিফট আনবক্সিং করতে কার না ভালো লাগে বলুন। আর এটা সুন্দর দেখলাম যে একটা মগ দিয়েছে, পরের গিফটটা আনবক্সিং করে দেখলাম সেখানেও একটা মগ ছিল। তো দুইটা মগই ভীষণ সুন্দর ছিল। তো মগটা দেওয়ার সময় বলেছিল ভাবি একটা আপনি নেবেন আর একটা ভাইয়ার জন্য। তো যেটা প্রথমে আমি আনবক্সিং করলাম ওটা ওনারা হচ্ছে আমাকে দিয়েছিল, আর পরে যেটা হচ্ছে আনবক্সিং করছি এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়েছিল। তো দুটা মগই ভীষণ সুন্দর ছিল। থ্যাংক ইউ আপু ভাইয়ারা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো কেটেছে তোমাদের কারণে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কথা ও কাজে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
আর আমার এই ভিডিও বা ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার বন্ধু হয়ে, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবে যেন হচ্ছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো যারা এই কাজগুলো আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যেহেতু একদমই ছোট চ্যানেল, তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে না থাকলে হয়তো আমি উঠে দাঁড়াতে পারবো না, যার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।